যদি সাপ্লাই চেইন ঠিক না থাকে তাহলে তো সবাই সাফার করবে, এতে কোনো সন্দেহ নাই এবং এটা কারোর মঙ্গল আনবে না আর কি। আমাদের সন্তানরা ন্যাচারালি বয়সটা তো মানে যেই জায়গায় সেখানে তো ধরো একটু থাকবেই, মানে সব কিছু চিন্তাভাবনা করে যত বয়স হবে জীবনের বিভিন্ন পর্যায়ে পড়বে তখন কিন্তু মানুষ একটু ভিন্নভাবে চিন্তাভাবনা করে আর কি, এবং সার্বিকভাবে চিন্তা করার একটা তখন পায় তাদের অভিজ্ঞতার কারণে। তো এখানে বাচ্চারা যেহেতু ধরো ওই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যায় নাই, সুতরাং তাদের অনেক কিছু হয়তো চাহিদা, অনেক কিছু চাইবে যেটা হয়তো মানে কি বলবো সার্বিকভাবে দেখলে পারে মনে হবে যে এটা আগে চলে আসলো, এটা পরে চলে গেল, ইত্যাদি ইত্যাদি, এটা হতেই পারে। তো এখন আমার কথা হলো যে সাধারণ মানুষ যাতে আর কষ্ট না পায় এটার সব পক্ষ থেকেই দেখতে হবে আর কি। কারণ আসলে এমনিতেও তোমার জিনিসপত্রের দাম একটু বেড়েছে, তারপরে এই ধরনের যদি সাপ্লাই চেইন ঠিক না থাকে তাহলে তো সবাই সাফার করবে, এতে কোনো সন্দেহ নাই এবং এটা কারোর মঙ্গল আনবে না আর কি। সেই জন্য আমি বলবো যে তারা নিজেরাও চিন্তা করুক এবং তাদেরকে বা তাদের যারা গুরুজন আছে তাদেরকেও বলবো যে এই বাচ্চাগুলোকে একটা সেন্সেবল জায়গায় আসতে হবে আমাদের। কারণ এটা এমন না যে তারা এবং সরকার খালি সেখানেই নয়, কারণ সারা দেশটা তো আছে, তো সবারই চিন্তা করতে হবে সারা দেশের মানুষকে নিয়ে, এবং মানুষ যাতে আর কষ্ট না পায়। কারণ এমনিতেও সব কিছু মিলিয়ে এখন আমাদের একটু কম্পারেটিভলি আমি বলবো যে আগের চেয়ে সারা দুনিয়ার কারণে এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে আরম্ভ করে মিডল ইস্টের প্রবলেম সবগুলো মিলিয়ে এখন আসলে সারা পৃথিবীটা একটু বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো সেখানে আমরা যাতে আর মানুষের কষ্ট না বাড়াই এবং এটাকে সেন্সেবলি আমরা দুই দিক থেকে দেখে যাতে এটা একটা সেন্সেবল জায়গায় এবং যত আগে ভাগে করা যায় সেরকম একটা চিন্তা আমাদের হওয়া উচিত, এইটুকুই। আসলে যারা করছে তারা তো আর আমাদের বাচ্চাগুলো করছে না, এদিকে সামনে রেখে অন্য কোনো ইন্টারেস্টে যারা করছে। এবং আমরা সবাই জানি জামাত তো কী বলবো তাদের পরাজয়ই মনে করে বাংলাদেশ পাওয়াটা, আমাদের পাওয়াটা জামাত তো মনে করে তাদের পরাজয়, এবং তার সাথে বাইরেও শক্তি আছে অনেকে লাগানো মানে জড়িত। এবং বিএনপি তো কোনো সময় সাধারণ মানুষের কোনো ইন্টারেস্টে নাই, তারা খালি গদিটা পেলেই হয়, এবং সেটা যদি বাইরের কেউ এনে বসিয়ে দেয় তাহলে সবচেয়ে খুশি হয় আর কি। কিন্তু প্রশ্ন হলো একটা পলিটিক্যাল পার্টি সে যদি মানুষের সাপোর্ট না নিয়ে যদি মানে সাপোর্ট যদি চলে যায় তাহলে কিন্তু এই ধরনের মানে ব্যবস্থা মানে এই ধরনের কী বলবো অ্যাক্টিভিটিতেই তারা জড়িত হয় আর কি। আর জামাত বিএনপি তো মোটামুটি একই সাথে মিলে কাজকর্ম করে, সুতরাং কেউ বলতে পারবে না যে অমুক সাথে আমি নাই বা অমুকের সাথে আমি নাই, বলা সম্ভব না। ওরা দুজনে মিলে এইসব কাণ্ড কারখানা করে।